আসসালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের লেকচার শিটের প্রবলেম 8 করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এর আগে যে 6টা ক্লাস হয়েছে সব ক্লাস দেখা থাকলে আজকের ক্লাসটা বুঝবেন, আগের ক্লাস দেখা না থাকলে বুঝবেন না। হুম। প্রবলেম 8-এ তারা বলতেছে দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট প্রোভাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট প্রোডাকশন কস্ট অ্যান্ড আদার রিলেটেড ইস্যু অফ এ কোম্পানি। যে আপনার একটা কোম্পানির উৎপাদন খরচ এবং সেটা রিলেটেড যেসব খরচ আছে সেই খরচগুলোর তথ্য এখানে দিয়ে দিচ্ছি। As the financial manager of the company, you are required to calculate the working capital requirement. আপনাকে বলতেছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে। এ তো সব কি বলে এক্সপেক্টেড মান্থলি সেলস 32,000 ইউনিট এট দ্য রেট 10 পার ইউনিট। প্রথম বছরে তারা 32,000 ইউনিট কি করে আপনার উৎপাদন করে। এটা কিন্তু মান্থলি, আমরা সাধারণত মান্থলি অঙ্ক করি না, ইয়ারলি অঙ্ক করি। এটা মনে রাখতে হবে। অ্যাট দ্য রেট 10 পার ইউনিট, এক একটা 10 টাকা করে বিক্রি করি। দ্য অ্যান্টিসিপেটেড রেশিও অফ কস্ট সেলিং প্রাইস আর, এগুলো তো এই টাইমে দেওয়াই আছে। ম্যাটেরিয়াল 40%, লেবার 30%, ওভারহেড 16,000। এটা তো এই 10 টাকা 40%, 30% বের করলেই বেরিয়ে আসবে লেবার ওভারহেড। বাজেটেড ওভারহেড 16,000 পার উইক। বাজেটেড ওভারহেড 16,000 পার উইক। ওভারহেড এক্সপেন্স ইনক্লুড ডিপ্রিসিয়েশন অফ টাকা 4,000 পার উইক। এই জিনিসটা আমাদের আগে সমাধান করতে হবে। প্রথম কথা হলো 1 নাম্বার এপিইউ। এপিইউ পরে বের করবো আমরা। আমরা এখন দেখতেছি মান্থলি দেওয়া আছে। মান্থলি দেওয়া আছে হলো আপনার কত, 32,000 ইউনিট মান্থলি। এখন এখানে লিখি মান্থলি 32,000 ইউনিট। 32,000 মাল প্রতি মাসে বানানো হয়। আর তাহলে এটা অ্যানুয়াল না কিন্তু, হ্যাঁ, পিইউসি, প্রোডাকশন কস্ট পার ইউনিট। এখন প্রোডাকশন পার ইউনিট কস্ট, ম্যাটেরিয়াল, লেবার। ম্যাটেরিয়াল তারা বলছে 10 টাকার 40%, 10 টাকার 40% 4 টাকা। আর লেবার 10 টাকার 30% 3 টাকা। ওভারহেড নিয়ে আমরা বিপদে আছি। ওভারহেডের বলতেছে যে 16,000 টাকা হয়েছে, 1 সপ্তাহে 16,000, উইকলি 16,000 টাকা। এর মাঝে ডিপ্রিসিয়েশন 4,000 আছে। আগে যারা ক্লাস করছেন তারা জানেন কি ডিপ্রিসিয়েশনটা আমাদের এই অঙ্কের অংশ না। উইকলি হয়ে গেল কত তাহলে, 12,000 টাকা। এই 12,000 টাকা হলো ওভারহেডের কস্ট। এটা কত দিনের,
এক সপ্তাহের খরচ এটা। এক সপ্তাহের খরচ কত আপনার? এক সপ্তাহের খরচ এটা। এক সপ্তাহে 12,000 টাকা খরচ হচ্ছে। আমার এই জায়গায় যা কথাটা বলছে, একটা ইউনিটের জন্য কত খরচ পড়ে। একটা ইউনিটের জন্য 4 টাকা, 3 টাকা। কিন্তু এখানে যে 12,000 টাকা আছে একটা ইউনিট না কিন্তু, এখানে কিন্তু এক সপ্তাহে যতগুলা ইউনিট হয়, এক মাসের ইউনিট যদি হয় 32,000, এক সপ্তাহের ইউনিট কয়টা হবে কেউ কি বলতে পারবেন? এক মাসের জন্য এক মাসের ইউনিট যদি হয় 32,000, তাহলে এক সপ্তাহের ইউনিট কত বের করতে হবে আমাকে। উইকলি ইউনিট, উইকলি ইউনিট হলো 4 সপ্তাহে এক মাস ধরতে হবে। এ টাইম পিরিয়ড অফ 4 উইকস ইজ ইকুইভ্যালেন্ট টু এম মান্থ। এখানে যে 32,000 ইউনিট উৎপাদন আছে, এই 32,000কে 4 দিয়ে ভাগ করলে এক সপ্তাহে একটা বেরিয়ে আসবে। 32,000কে 4 দিয়ে ভাগ করলে উইকলি প্রোডাকশন বেরিয়ে আসবে। আমি এই জায়গায় এপি ইউ না করে উইকলি প্রোডাকশন বের করতেছি। 32,000 হলো এক মাস, 4 দিয়ে ভাগ করলাম এক সপ্তাহ, 8,000। এই 8,000 আমি এখানে লিখলাম। তাহলে একটা মালের বাবদ খরচ চলে আসলো 1.5 টাকা। একটা মালের বাবদ খরচ চলে আসলো 1.5 টাকা। এই ওভারহেডের বিষয়টা যারা বুঝেন নাই, তারা ইচ্ছা করলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারে যে স্যার ওভারহেডের বিষয়টা আমি বুঝিনি, আমি বুঝিয়ে দিবেন। বলেন, কে কে বুঝে নাই? যারা বুঝতে পারছেন তারা একটু ওকে লিখে দেন, হ্যাঁ? যারা বুঝে গেছেন তারা একটু ওকে লেখেন। আচ্ছা, এটা আমি আবার বুঝিয়ে দিই। যেহেতু কোশ্চেন আছে দুইজনের, কোশ্চেন আর করলাম না, হ্যান্ড রাইজ, হ্যান্ড নামায় ফেলেন। আমি এটা আবার বুঝিয়ে দিতেছি, হ্যাঁ, এই অংশটা। তারা এখানে প্রশ্নে বলছে, এটা আবার একটু মার্ক করে বুঝিয়ে দিই। আগের ক্লাস করা থাকতে হবে, নাহলে বুঝবেন না। এটা কিন্তু আমাদের কয় নাম্বার ক্লাস? 7 নাম্বার ক্লাস। এখানে বলছে 32,000 মাল সে এক মাসে বানায়। আমার না এই জায়গায় তারা বলেছে উইকের শব্দটা ইউজ করছে, তাই মাসে উইক বানাতে হবে না। তারা আবার নিচে বলেছে এক মাস সমান সমান 4 সপ্তাহ। তাহলে এক সপ্তাহ কতগুলো মাল হয় 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে। তাহলে এই জায়গায় আমি এক সপ্তাহে কতগুলো মাল হয় সেটা আমি বের করে নিলাম। আবার কি করলাম, এখন পি ইউসি বের করতে হয়। একটা মালের জন্য খরচ কত সেটা বের করতে হয়। একটা মালের জন্য খরচ হলো এখানে 10 টাকা করে এক একটা মাল, 40% ম্যাটেরিয়াল, লেবার হলো 30%, এটা বলে দিছে। তো এই যে 40% ম্যাটেরিয়াল, 30% লেবার, সো 10-এর সাথে 40, 30, 30 এবং 40 গুণ করলে একটা মালের লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট বেরিয়ে আসতেছে। ওভারহেড কস্টটা আগে যদি ক্লাস করে থাকেন, 2-3টা ক্লাসে এই জিনিসটা শেখানো হয়েছে। যে টাকাটা দেওয়া থাকে ওই টাকা থেকে ডিপ্রিসিয়েশনের টাকা বাদ দিতে হবে। যে টাকা বেরিয়ে আসবে, যেমন 16,000 থেকে 4,000 বাদ দিলে আসে 12,000। ওই 12,000-এ ভাগ দিতে হবে ইউনিট দিয়ে। যেমন এটা এক সপ্তাহে কতগুলো মাল বানায় সেটা দিয়ে ভাগ দিব। এক সপ্তাহে মাল বানায়, আমরা উপরে ওয়ার্কিং করে আসছি যে এক সপ্তাহে 8,000 মাল বানায়। তাহলে এক সপ্তাহে খরচ কত হয়? 16,000 থেকে 4,000 বাদ দিলে 12,000 থাকে। 12,000 যে 8,000 দিয়ে ভাগ করি, 1.5 টাকা চলে আসে একটা। আহ, এই অঙ্ক করাই দিছি। এইখানে তো সবাই তো বলতেছে 4, 5, 8 বাকি।
আচ্ছা, যদি আমি এটা করায় থাকি, ক্লাস কয়টা গেছে? এখানে অঙ্ক আছে হলো 9টা। ক্লাস কয়টা হয়েছে বলেন? আমাদের এখানে তো ক্লাস দেখাচ্ছে 6টা। এটা তো করানো হয়েছে, 9ও করানো হয়েছে, তারপরে হলো 7ও করানো হয়েছে। ক্লাস তো 9টা অঙ্কের জন্য 9টা ক্লাস হবে, ইয়ে হবে না যদি 3টা, 5 আর 6 বাকি থাকে। 6টা ক্লাস হয়েছে না? 6টা ক্লাস হইলে 9টা অঙ্ক, তো 3টা বাকি থাকবে। কোন 3টা বাকি আগে বলেন, আমি এটা করাই যাই, যদি করানো হয়ে থাকে আবার করবেন, সমস্যা নেই। এটা এখন নতুন সিস্টেম করাবো। এটা নতুন সিস্টেম করাবো, ওইভাবে করবেন। আর আপনার আবার 6টা ক্লাস যে আছে না, 6টা ক্লাসে ভিডিও দেখবেন, দেখে কোন অঙ্কটা বাকি আছে করানো সেটা খুঁজে বের করবেন। ওইটা আপনাদের কাজ। নাহলে এখন যান, এখন যে 6টা ভিডিও দেখেন, দেখে কোনটা বাকি আছে। 9টা থেকে 6টা গেলে ছোট বাচ্চাদের অঙ্ক, 9টা থেকে 6টা গেলে থাকবে 3টা। কোন 3টা বাকি এটা বের করতে হবে আপনার। আমার মনে আছে 5 আর 6 করাইনি, 5 6 সবার শেষে করাবো। এ, আরেকটা কি বাকি আছে ওইটা বের করে। আমার যত ধারণা 8 করা আমি করাইনি। আর যারা যে করা আছে তারা আজকে একটা ক্লাস বাদ দিয়ে অন্যদিন করলেন, হ্যাঁ। যা করতেছিলাম আমরা, কই গেলাম আমরা, ভুলে গেছি। এটা 8 না? হ্যাঁ। এখন এইভাবে আমরা বের করলাম। আর আমাদের 3 নাম্বার স্টেপ, সিপি বের করতে হবে। সিপির মাঝে তারা বলতেছে, আহ যাদের কাছে মনে হচ্ছে 8 করানো হয়ে গেছে তারা বের করে বলেন যে কোনগুলা বাকি, কারণ 9টা অঙ্ক যেহেতু 6টা ক্লাস হয়েছে, 3টা বাকি থাকার কথা, 5 6 বা তার একটা বাকি আছে, কোনটা বাকি আছে এটা বের করেন। ভিডিও দেখে এখন যান, মেসেঞ্জার গ্রুপে যায় ভিডিওগুলো দেখেন। এখন সময় বের করতে যাচ্ছি আমরা। প্ল্যান্ড স্টক উইথ ইনক্লুড র মেটেরিয়াল 96,000 টাকা অ্যান্ড 16,000 ইউনিট অফ ফিনিশ গুডস। তারা বলতেছে র মেটেরিয়াল হলো 96,000 টাকা, ফিনিশ গুডস হলো আমাদের এর মাঝে 16,000 ইউনিট ফিনিশ গুডস করা হয়েছে, এটা তারা বলে দিল। আর 1 নম্বর তথ্য দিল, র মেটেরিয়ালের কোনো মেয়াদ দিল না, 96,000 টাকা দিয়ে দিল। ফিনিশ গুডস 16,000 ইউনিট বলল। এরপর এটার মেয়াদ বললো না। এরপর তারা বলল যে আপনার ম্যাটেরিয়াল উইল স্টে ইন প্রসেস 2 উইক, আর কি WIP 2 উইক, পিরিয়ড অ্যালাউ টু অ্যাকাউন্ট রিসিভেবল 5 উইক। অর্থাৎ আপনার ম্যাটেরিয়াল 2 সপ্তাহ, ম্যাটেরিয়াল ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং WIP ওয়ার্কিং প্রসেস 2 উইক। এরপর 4 নম্বরে বলতেছে হলো আমাদের, সরি এটা 2 নম্বরে বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ ডেপ্টরস 5 উইক। পরে আপনার সাপ্লায়ার মানে অ্যাকাউন্টস পেয়েবল হলো আপনার ওয়ান ওয়ান মান্থ মানে 4 উইক। 6 নম্বরে হলো আপনার লেগ ইন পেমেন্ট ওভারহেড 2 উইক, 2 উইক। এরপরে হলো 7 নাম্বার, সরি 7 নাম্বার না, 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ক্যাশ ইন ব্যাংক ব্যালেন্স 25,000, নগদ টাকা 25,000, ক্যাশ 25,000। আচ্ছা,
ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাকর্ড সিমিলারলি। আচ্ছা, এটা নিয়ে আমাদের কাজ না, ওটা হলো ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। ওইটা ওই যে, এটা আমাদের গাণিতিক কোনো সমস্যা আসতেছে না, এগুলো তো করেই ফেললাম আমরা। হ্যাঁ, এখন এখান থেকে সিপি গুলো বের করলাম। এই ছিল আমাদের অঙ্ক। এখন অঙ্কে যা ছিল এগুলো আবার প্রথম থেকে একটু বলতেছি। উইকলি প্রোডাকশন বের করছি 4,000, 8,000। আর পিইউসি বের করছি ক্যালকুলেশন করে। সিপির মান, র মেটেরিয়ালের টাকা দেওয়া, ফিনিশ গুডসের ইউনিট দেওয়া, আর বাকিগুলোর উইক দেওয়া, বাকিগুলোর উইকে দেওয়া, আর ক্যাশের টাকা দেওয়া আছে। এখন অঙ্ক করতে বলতেছে। আমরা নির্মল হৃদয়ের যে না কোনটা করলাম জানি কতদিন, একটা অঙ্ক করছিলাম না, প্রবলেম 4। তারা আমাদের উপকার করছিল। উপকার করার পরে আমরা অনেকে অঙ্কটা বুঝি নাই, যে টাকা বের করে দিছিল, এই উইক গুলা দেয় নাই। তখন আমাদের অঙ্কটা একটু ঝামেলা লাগছিল। এ পি ইউ ইন্টু পিইউসি ইন্টু সিপি ভাগ 52, এটাই তো আমরা করি নাকি? এদিকে অ্যাকাউন্ট টাইটেল, আর এখানে হলো 1 নম্বরে হলো আপনার কারেন্ট অ্যাসেটস, এর মাঝে ক্যাশ লিখবো সবার ফার্স্টে। ক্যাশের টাকা এই যে এখানে দেওয়া আছে 7 নম্বরে, সবার শেষে দেওয়া আছে 25,000। এরপর আমাদের লিখতে হবে র মেটেরিয়াল। র মেটেরিয়ালের কোনো মেয়াদ নাই, টাকা সরাসরি দিয়ে দিছে, তো আমাদের কোনো কাজ নাই, সরাসরি টাকা লিখে ফেললাম, ঝামেলা হলো না। ওয়ার্কিং প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্কিং প্রসেস। এই যে দেখেন, যদি 8,000 মাল 1 সপ্তাহে বানাই, 1 বছর হলো 52 সপ্তাহে, তা 8,000 গুণ 52, 8,000 গুণ 52, তা 8,000 গুণ 52, 4,16,000। এপিইউ এখানে একটু করি, হ্যাঁ, জায়গা নাই যেহেতু। এপিইউ 8,000 গুণ 52 আসলো 4,16,000। তাহলে এপিইউ 4,16,000 আসলো, গুণ সিপি, ডাব্লিউআইপি সিপি তো দেওয়া আছে 2 উইক, সিপিটা আগে লিখি। হ্যাঁ, সিপি, পিইউসি নাই। পিইউসি না থাকলে আচ্ছা, 8 নং ম্যাথটা যে আমি আবার করাই, আপনার তো সমস্যা নেই, আজকে ক্লাসটা বাদ দিয়ে দেন, যাদের করা আছে। হ্যাঁ, আপনারা যেটা করা নাই ওইটা খুঁজে দিয়ে নেক্সট ক্লাস আমি তো জিজ্ঞেস করছি আপনাদের, যাদের আমি ক্লাস শুরু করছি হলো 10 মিনিট লেট করে, জিজ্ঞেস করছি কোনটা নাই, আপনি চ্যাট বক্সের উপর আপনারা দেখবেন লিখে দিছে 5, 6, 8 আপনার করা হয়নি। যদি আপনি, তাহলে তখন বলা উচিত ছিল আপনার যে 8 করা হয়েছে, অথবা আপনি হয়তো দেরি করে ক্লাসে ঢুকছেন। দেরি করে ক্লাসে ঢুকা এক ধরনের অপরাধ, ওইটা করবেন না কখনো। এখন আপনি এই ক্লাস বাদ দিয়ে আপনারা ইয়ে করেন, ওই কোনটা বাকি আছে এটা খুঁজে বের করেন, নেক্সট ক্লাস, নেক্সট ডেতে ক্লাস করেন। হ্যাঁ, এটা আমি আর একটু কিছু শিখাবো, এখানে আর নতুন কিছু শেখানো আছে তো। এখানে আমরা পিইউসিটা বের করতে হবে। পিইউসি, পিইউসিটা বের করার জন্য আমি মেটেরিয়ালের 100% করব, 4 টাকা। লেবারের 100%, 50% করব, লেবারের 50% 1.5 টাকা। ওভারহেডের, ওভারহেডের আমরা ওভারহেডের টাকা আছে 1.5 টাকা, 1.5 টাকা 50% করবো। 1.5 টাকা 50% করলে আসতেছে হলো 75 পয়সা। সবগুলো আমরা যোগ করলাম, যোগ করলে আসতেছে 6 টাকা 25 পয়সা। 6 টাকা 25 পয়সা, 6 টাকা 25 পয়সা আসলো। আমরা লিখলাম 6 টাকা 25 পয়সা।
ভাগ করলাম 52 দিয়ে, তাহলে আসতেছে হলো কত আসে, 1 লাখ আসে মনে হয়, হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার, এখানে 4 নাম্বারে আমরা ফিনিশ গুড লিখবো। ফিনিশ গুডসে কত উইক দেওয়া নাই, কিন্তু ইউনিট দেওয়া আছে 16,000 ইউনিট। এক উইকে যদি 8,000 ইউনিট হয়, 16,000 ইউনিট মানে কত উইক, একটা ওয়ার্কিং করে বের করি আমরা। ওয়ার্কিং, ওয়ার্কিং আমাদের এটা 5, সিপি ফিনিশ গুডস 16,000 হইল ইউনিট দেওয়া, 8,000 ইউনিট লাগে এক উইকে, তাহলে 2 উইক লাগবে তাদের। তাহলে আমি ফিনিশ গুডস এর কিন্তু উইক পেয়ে গেলাম, 2 উইক। টাকার পরিমাণ এটা 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 তিনটা যোগ করলাম, যোগ করলে আসে 8 টাকা 50 পয়সা। ওটা দেখালাম না, আপনারা যেহেতু অনেক দিন ধরে এই ক্লাস করতেছেন, 1,36,000 টাকা। আচ্ছা, এই অঙ্কের মাঝে আমাদের কিছু হেল্প করছে, সেটা আমরা ইউজ করতেছি না। ইউজ না করে, আচ্ছা ডেপ্টরসটা করে নিই। 5, ডেপ্টরসেরটা, ডেপ্টরসেরটা হলো 4, 16। সময় তারা বলছে ডেপ্টরসের অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেপ্টরস তো একই জিনিস, 5। এটা হলো 8 টাকা 50 পয়সা। ফিনিশ গুডসের রেট আর এটা একই। তা কত আসবে, 3,40,000 টাকা, 6,97,000 টাকা। শেষ। আমাদের এই অঙ্কের বেসিক কিছু জিনিস আমি শিখিয়েছি। যারা উইক স্টুডেন্ট তারা এইভাবেই করে, কিন্তু আপনারা যদি এই কাজটা একটু সহজ করতে চান, আমরা যতগুলো অঙ্ক করি সব অঙ্কে এই দুইটা জিনিস কিন্তু কমন থাকে, এই জিনিসটা কমন থাকে। তো বারবার এই কষ্ট না করে আমি যদি এই জিনিসটা মুছে দিই, এদের দুইজনকে কমন না নিব না আমি, একটা অঙ্কে নিব না, প্রথম থেকে যতগুলো অঙ্ক করছি একটা অঙ্কে এই দুইটায় নিব না, এই দুইটার বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব, এপিইউ দেওয়া থাকে সবসময় 4,16,000, একটা ওয়ার্কিং করে নিব, ভাগ, এখানে তো 52 দেওয়া আছে, দিলাম ভাগ করে, আসলো 8,000। তো এরা দুইজনের প্রতিবার না লিখে আমার কষ্ট না করায়া আমি যদি এখানে প্রতিবার 8,000 লিখে দেই, উভয় পক্ষ থেকে এই জিনিসটা কেটে দেই, তো কিন্তু আমার পরিশ্রম কমে যায়। এটা শুধু এই অঙ্কে না, একেবারে প্রথম অঙ্কে ধরেন ধরেন এটা, প্রথম অঙ্কটা কি ছিল জানি, প্রথম অঙ্কটা ছিল এটা, প্রথম অঙ্কটাতে ছিল 1,04,000 ইউনিট, 1 বছর। অঙ্কটা মনে হয় আমরা কি মাসে করছিলাম না দিনে, উইকে করছিলাম। তো উইকে করাতে 52 দিয়ে ভাগ করতে হইতেছিল প্রতিবার, 1,04,000 আর 52। তার চেয়ে বলে 1,04,000 যদি 52 দিয়ে ভাগ করতাম, তাহলে কিন্তু আমার এই বারবার 1,04,000 লিখতে হতো না, 52 লিখতে হতো না, সরাসরি 2,000 হয়ে যেত। কারণ 1,04,000 আর 52 তো প্রতিবার আছে, এই দুইটারে কাটাকাটি করলাম, সবার কাছে ক্ষেত্রে যেহেতু আছে, তাই এই যে দুই জায়গায় না লিখে 2,000 লিখে দিলে আমাদের জন্য কাজটা আরো ইজি হয়ে যেত। এই জিনিসটা ইজিটা, কিন্তু সবাই তো ইজিটা বুঝে না, কারণ উপকার করলেও দেখা যায় পারে না। আবার দেখেন, এই যে ফিনিশ গুডসের ইউনিটটা দিয়ে দিছে, তা আমি ক্যালকুলেশন করে কেন দিন বের করতে হয় আমার, দিন বের করার দরকার নেই আমার। ফিনিশ গুডসে যেহেতু দিন দেওয়া আছে, আমি 16,000 ইউনিট গুণ পিইউসি দিয়ে গুণ করলাম, এই সিপিইউ দরকার নাই, এপিইউ দরকার নাই, 52 দরকার নাই, এই 16,000 এটা দিয়ে গুণ করে দেখেন আনসার এইগুলোই আসবে। এত হিবিজিবি না করে দেখেন তো এখন এখন আনসার গুলো সেম আসে কিনা। এটা শুধু এই ক্লাসটা করানোর উদ্দেশ্যটা হলো আপনাকে শর্টকাট রুলেও করা যায়, প্রতিটা অঙ্ক শর্টকাট আপনি করতে পারবেন, কিন্তু এটার জন্য বেসিক স্ট্রং হইতে হবে। বেসিক স্ট্রং শুধু ক্লাস করলে হবে না, ওটা কি করতে হবে, নিজেরও গবেষণা করতে হবে, তাহলে দেখবেন কি আস্তে আস্তে নিজের মাথা খুলে গেছে। আচ্ছা, তা আপনারা যে এটা বোঝার দরকার নাই, যারা উইক, যারা ভালো স্টুডেন্ট তারা এই জিনিসটা বুঝে নেন, আপনার শর্টকাট ইউজ করবেন। আর উইকরা এই শর্টকাট ইউজ করতে গেলে কি বিপদে পড়বে, ওরা দেখা যাবে অঙ্ক মিলাইতে পারবে না শেষে। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট এরকম,
টোটাল কারেন্ট অ্যাসেট চলে আসলো। এখানে কোয়েশ্চেন থাকার কথা না কোনো, তারপরে যদি কোয়েশ্চেন থাকে ক্লাসের শেষে আমি নিব। টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস লিখে ফেললাম আমরা 6,97,500 টাকা। এখন বি নাম্বার, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি মাঝে অ্যাকাউন্টস পেয়েবল আছে। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল আমরা ওই ইচ্ছা করলে 8,000 লিখতে পারি। 8,000 বা 4 লক্ষ এটা লিখবো, আর ভাগ 52 লিখবো। দুইবার না লিখে 8,000 লিখে ফেলতেছি, গুণ এই যে মেটেরিয়ালের টাকাই হলো অ্যাকাউন্টস পেয়েবলের টাকা। তাহলে আসে কত? আহ উইক সিপি দিতে হবে তোমাকে। এই যে পিইউসি দিলাম 4, সিপি কত? সিপিউ তো 4, সিপি 4, পিইউসি 4, আর এটাতে ভাগ করে আসছে 8,000। এটা যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে লিখেন 4,16,000 গুণ সিপি 4, পিইউসি 4 ভাগ 52, তা আসতেছে আপনার 1,28,000। তারপরে আসতেছে আপনার ওভারহেড। আমরা কিন্তু ডিরেক্ট লেবার নেই নেই, যেহেতু এটা সিপি নাই। ওভারহেডের সিপি আছে, নিতে পারবো। 4,16,000 গুণ 2 সপ্তাহ, রেট হলো কত? লেবার এই ওভারহেড রেট হলো 1.5 টাকা, ভাগ 52। আপনি কিন্তু পিইউসি আগে লিখতে পারবেন, সিপি পরে লিখতে পারবেন। বইতে কিন্তু পিইউসি আগে, সিপি পরে। আমি বোঝানোর সুবিধার্থে আপনাদের এইভাবে উল্টাপাল্টা লিখি, আবার কোনো কোনো বইতে এই সূত্র দেওয়াই নেই, সূত্র ছাড়াই অঙ্ক করছে। তার মানে সূত্র দেওয়া বাধ্যতামূলক না। আমাদের এখানে যোগফল আসতেছে 1,52,000। টোটাল কারেন্ট লাইবিলিটি 1,52,000 পিতে আসছে। এটা থেকে বাদ দিলে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল আসতেছে 5,45,000। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন থাকলে বলেন, কোনো আইটেম যদি না বুঝে থাকেন। কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলেন, কি বুঝেন নাই? স্যার ফিনিশ গুডস আর একটু বুঝাই দিতেন। আচ্ছা, ফিনিশ গুডস। ফিনিশ গুডসের এই এখানে দেওয়া নাই, মেয়াদটা দেওয়া নাই। হ্যাঁ, 16,000টা ইউনিট দেওয়া আছে কিন্তু মেয়াদ দেওয়া নাই। তো মেয়াদ বের করতে হবে, সিপি বের করতে হবে। সিপি বের করতে হলে এই 8,000 মাল বানাতে 1 সপ্তাহ লাগে। তো 16,000 মাল যদি বানাতে চাই তো কয় সপ্তাহ লাগবে? 16,000কে 8,000 দিয়ে ভাগ করব, তাহলে বেরিয়ে আসবে 2 সপ্তাহ। তো সিপি আমি পেয়ে গেলাম, এটা হলো 2 সপ্তাহ। আর কারণ কোয়েশন? বলেন, কোয়েশন বলেন। স্যার বইয়ে দেখতেছি ডাইরেক্ট লেবার ধরছে স্যার, সিপি। সিপি স্যার ছিল সিপি স্যার? দুই দিয়ে। আচ্ছা। হ্যাঁ স্যার, ওভারহেডের সিপি দিয়ে ধরছে তো আচ্ছা, না, এখানে কি এটা ধরলে দেওয়া যাবে কি? না। এটা কোন বই? এই বইটার নাম বলেন তো। এটা অ্যাকাউন্টিং 2021 সালে একটু ব্যতিক্রম করা আছে তো এখানে দেখতেছি স্যার। ব্যতিক্রম বইতে নাকি? হ্যাঁ ব্যতিক্রম বইতে একটু মানে এই এটা ধরনটা ব্যতিক্রম বেশ কম করে দিছে আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ এটা করে দিছে। হবে না, এটা ভুল। এটা কমার্স পাবলিকেশনও এটা ধরে নাই। ব্যতিক্রম এটা, ব্যতিক্রমের অন্য সমাজের মধ্যে নাই। এটা এটা হবে না। এটা যার যেটা সিপি দেওয়া থাকবে ওইটাই করবেন, এছাড়া আর কোনোটা করবেন না। সিপি দেওয়া না থাকলে করবেন না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা দেখবেন, কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে বলবেন।